আন্দোলনের পর গণক্ষমা ভাবনায় বিভোর জাতীয় রাজস্ব বোর্ডের অনেক কর্মকর্তা ও কর্মচারী। একসময় যেসব দাবি আদায়ে তারা শাটডাউন ও কর্মবিরতি করে পুরো রাজস্ব প্রশাসন অচল করেছিলেন, সেই আন্দোলন এখন হয়ে উঠেছে তাদের গলার কাটা। বহিষ্কার, বদলি আর দুদকের দুর্নীতি তদন্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এনবিআরে। আন্দোলনকে ভুল সিদ্ধান্ত আখ্যা দিয়ে অনেকে এখন প্রকাশ্যে বা গোপনে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। গত কয়েকদিনে 16 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। একই সময় 6 কর্মকর্তাকে বদলি এবং 5 জনকে সাময়িক বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আন্দোলনে যুক্ত অনেক কর্মকর্তা বলছেন, আন্দোলনকে ভুল বলে স্বীকার করে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা মে ও জুন মাসে 2 দফায় আন্দোলন করেন। বন্দর কাস্টম অফিস বন্ধ রেখে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হয়। সরকারের সাথে সমঝোতার পর 29 জুন আন্দোলন স্থগিত হয়, কিন্তু এরপরই পাল্টে যায় চিত্র। 29 জুন থেকে 3 জুলাইয়ের মধ্যে দুদক 16 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে, যাদের অধিকাংশই আন্দোলনকারী। দুদক বলছে, এসব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে কর ফাঁকি দিতে সহায়তা করার অভিযোগ রয়েছে। কর না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও উঠেছে। তবে আন্দোলনের নেতাকর্মীদের টার্গেট করতে এই তদন্ত। এনবিআর এর পরিবেশ এখন থমথমে। কর্মকর্তারা সাংবাদিকদের এড়িয়ে চলছেন, ফোন বন্ধ করে রেখেছেন, অনেকে আন্দোলনের গ্রুপ থেকে সরে যাচ্ছেন। একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন, অর্থ বছরের শেষ সময় বন্দর অচল করে আন্দোলন করা ভুল ছিল। একজন কর্মকর্তা বলেন, বোনকে বুঝিয়ে বলেছি, চাকরি গেলে যেন ভয় না পায়। শুনছি বড় তালিকা হয়েছে। অন্য এক দ্বিতীয় সচিব বলেন, আমরা কয়েকজন মিলে চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইব। ভুল তো সবাই করে। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, আন্দোলনের কারণে রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাইকে দেশের স্বার্থে একসাথে কাজ করতে হবে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।